নমস্কার বন্ধুরা, 8ই ডিসেম্বর 2025 লোকসভাতে মিনিস্টার অফ এডুকেশনের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হতে চলেছে। তো কোন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। প্রথম যে প্রশ্ন, ম্যান্ডেটরি ইউজ অফ মাদার টাং ইন স্কুলস, মাতৃভাষার ব্যবহার স্কুলের যে মিডিল অর্থাৎ আপার প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেলে সেখানে সরকার কি পদ্ধতি নিচ্ছে যাতে ম্যান্ডেটরি বা কম্পালসারি ইউজ করা যায় মাদার টাং বা লোকাল ল্যাঙ্গুয়েজকে, সে বিষয়ে কিন্তু প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং এই প্রশ্নের উত্তর দেওয়া হবে মিনিস্টার অফ এডুকেশনের পক্ষ থেকে। তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করা হয়েছে, whether the government has finalized the mechanism for the new board examinations which are to be conducted twice a year, অর্থাৎ বছরে দুবারের যে বোর্ড এক্সাম নেওয়ার কথা শোনা যাচ্ছিল সেটা কি গভর্নমেন্ট ফাইনালাইজড করেছে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরও কিন্তু আগামীকাল পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যে প্রশ্ন সেটি দেখুন, নিউ এডুকেশন পলিসি 2020 বিষয়ে। সেখানে কি বলা হচ্ছে দেখুন, উইল দ্য মিনিস্টার অফ এডুকেশন বি প্লিজ টু স্টেট A, the current status of implementations of the new education policy NEP 2020 in the country along with the states that have adopted and implemented the NEP state-wise, অর্থাৎ state-wise ডেটা চাওয়া হচ্ছে কারা NEP 2020 ইমপ্লিমেন্ট করেছেন। The challenges faced in the implementations of the NEP 2020 particularly in rural areas, অর্থাৎ রুরাল এরিয়াজে এই NEP 2020কে যে চালু করতে গেলে কি চ্যালেঞ্জ ফেস করা হচ্ছে সে বিষয়ে। তারপরে দেখুন, whether it is a fact that there is oppositions to adoptions of the NEP 2020 with concerns over increasing government interference in the autonomy of the educational institutions, and if so, the details thereof, অর্থাৎ এখানে কি কোনো অপোজিশনস বা বিরোধিতা ফেস করা হচ্ছে যে NEP 2020 চালু করার বিষয়ে, কোন গ্রাউন্ডে, যে গভর্নমেন্টের ইন্টারফারেন্স বেশি হচ্ছে অটোনমি অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ যে স্বাধীনতা রয়েছে তার উপরে, এই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তার পাশাপাশি whether the government of Kerala has agreed to implement the NEP in the state and if so the details thereof, and এবং কেরালা কি এটি রাজি হয়েছে ইমপ্লিমেন্ট করতে, সে বিষয়ে কিন্তু প্রশ্ন রাখা হয়েছে। তার পাশাপাশি whether there is any provisions in the said policy for states opting not to implement the NEP and if so the details thereof along with the steps taken by the government to engage with stakeholders to address their concerns regarding the implementations of the NEP 2020, অর্থাৎ সেখানে কি কোনো প্রভিশনস রয়েছে যে যারা ইমপ্লিমেন্ট করতে চাইছে না, সে বিষয়েও কিন্তু তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল যে নিউ এডুকেশন পলিসি 2020 বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কানেক্টেড প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নের উত্তরও কিন্তু সামনে আসতে চলেছে। গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি দেখুন, স্টুডেন্ট টিচার রেশিও ইন প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি স্কুলস। এখানে কি বলা হচ্ছে দেখুন, উইল দ্য মিনিস্টার অফ এডুকেশন বি প্লিজ টু স্টেট A, whether it is a fact that according to the new education policy schools should not have more than 10% of teachers posts vacant and with a provisions for one teacher for every 30 students in primary schools and one teacher for every 35 students in upper primary schools in the country. If so, the number of schools operating in the country in accordance with the said provisions state or union territory wise, অর্থাৎ এখানে বলছে কি গভর্নমেন্ট কি এ ধরনের কোনো ডিসিশন নিচ্ছে যেখানে 10%-এর বেশি টিচারের পোস্ট ভ্যাকেন্ট থাকবে না এবং প্রাইমারির ক্ষেত্রে 30 জন পিছু একজন টিচার এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 35 জন স্টুডেন্ট পিছু একজন টিচারের কি প্রভিশনস থাকছে। যদি সেটি সঠিক হয় তাহলে সেই অনুযায়ী কোন কোন স্কুল রয়েছে সেটি স্টেট ওয়াইজ কিন্তু তার ডিটেলস যে হিসেব সেটি চাওয়া হয়েছে। তার পাশাপাশি দ্য নাম্বার গভর্নমেন্ট হ্যাজ এনি প্ল্যান টু ইস্যু স্পেশাল প্যাকেজ ফর স্কুলস নট কমপ্লাইং উইথ দ্য নিউ এডুকেশন পলিসি ইফ সো দ্য ডিটেলস দেয়ারঅফ, অর্থাৎ কোনো স্পেশাল প্যাকেজ আছে নাকি যারা এই নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করছে না তাদের জন্য। এই যে তিনটি প্রশ্নের যে ক্যাটাগরি শেয়ার করা হলো সেই তিনটি বিষয় কিন্তু একেবারে কারেন্ট এবং জ্বলন্ত ইস্যু বলা যেতে পারে স্কুল এডুকেশন সিস্টেমে। তো এই প্রশ্নগুলির কি উত্তর আসে সেদিকে নজর থাকবে এবং তার পাশাপাশি এই যে নিউ এডুকেশন পলিসির যে ম্যাটার সেখানে
টেটের বিষয়ে কোনো উল্লেখ থাকে কি না সেদিকেও কিন্তু নজর থাকবে। তো ধন্যবাদ, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।